অত্যন্ত বেদনার সাথে বলতে হয়, আমি প্রায় 40 বছর এই অঙ্গনে আছি। এখানে আইন ব্যবসায় জড়িত আছি, আইন ব্যবসায় জড়িত আছি। এই ধরনের ঘটনা আমি দেখি নাই, এই প্রথম শুনলাম। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট, দুইটা বিভাগই সুপ্রিম কোর্টের অংশ। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সংবিধানের গার্জিয়ান। সেই আদালতকে এইভাবে অপদস্থ করা, বিচারপতিকে ডিম নিক্ষেপ করা, এটা গ্রহণযোগ্য কোনো অবস্থাতে হতে পারে না। এটা একদিকে যেমন আদালত অবমাননামূলক, অপরদিকে বিচার বিভাগকে হেয় করা, মানুষের কাছে হেয় করা, হেয় প্রতিপন্ন করা। এটার ফল ভালো হয় না, কোনো অবস্থাতে ভালো হতে পারে না। কোনো পার্টিকুলার কোনো বিচারকের কর্মকাণ্ডে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে থাকে, কোনো আইনজীবী অথবা বিচার প্রার্থী যদি বিক্ষুব্ধ হয়ে থাকে, তার জন্য তো উচ্চ আদালত রয়েছে। হাইকোর্ট ডিভিশনের কোনো আচরণ, কোনো ভার্ডিক্ট, কোনো ফাইন্ডিংসে যদি কেউ বিক্ষুব্ধ হয়, সেই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন রয়েছে, ওনারা সেই জায়গায় যাইতে পারত। তাছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কিন্তু রিভাইভ হয়েছে। ওনারা মাননীয় প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কিন্তু বিষয়টা উত্থাপন করতে পারে। 16শ সংশোধনী রায়ে সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে তাদের দৃষ্টিতে। সেই মন্তব্যের কারণেই তারা ওই সংশ্লিষ্ট আদালতে গিয়ে সে বিচারককে আদালত থেকে নেমে যাওয়ার জন্য হুমকি প্রদান করে এবং নেমে যাওয়ার সময় ডিম নিক্ষেপ করে। দুইটার কোনোটাই গ্রহণযোগ্য না। যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করা হয়েছে, ওনাদের কিন্তু তার এই বক্তব্যের কারণে রাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি যদি কোনো অশোভন মন্তব্য করে থাকে, সেই মন্তব্যের জন্য ওনারা কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নিতে পারতেন। তো প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতির কাছে তারা এই ব্যাপারে একটা অভিযোগ দিতে পারতেন লিখিত। প্রধান বিচারপতি সেই হিসাবে উনি পদক্ষেপ নিতে পারতেন। উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সেটা তো উনি সেটা পাঠাইতে পারতেন, সেটা করতে পারতেন। এখন এইভাবে যদি একজন বিচারক হাইকোর্ট সর্বোচ্চ আদালতের বিচারকের প্রতি যদি কারো মানে মনক্ষুণ্ণ হয়ে থাকেন, তার কোনো মন্তব্য, তার কোনো ফাইন্ডিংস, তার কোনো ভার্ডিক্টের কারণে তাকে ডিম ছোড়া, তাকে আদালত থেকে নেমে যেতে বাধ্য করা, এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক না। আমার মনে হয় এই কাজটা তারা ঠিক করে না। এটা আমাদের বিচার বিভাগের জন্য, আমাদের আদালতের জন্য একটা অশনি সংকেত। আমরা যেভাবে এখন শুরু করছি, কিছুদিন আগে আদালতে মব জাস্টিস, এই ছাত্ররা এসে আদালত ঘেরাও করলো, সেই জায়গায় স্লোগান দিল, তার প্রেক্ষিতে হইতে পারে। অথবা আমি যতটুকু শুনছি যে কিছু বিচারপতিকে নোটিশও দেওয়া হয়েছে এবং তাদেরকে পরে বিচারিক কার্যক্রম থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেটা একটা জিনিস, সেটা প্রধান বিচারপতি করতে পারে, আগেও করা হয়েছে। তবে এই ধরনের মব জাস্টিস এখন প্রথম যে 6 জন বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সহ 6 জন আপিলেট ডিভিশন বিচারপতিকে জনবিক্ষোভের 5ই আগস্টের পর যেটা করা হয়েছে, এটা একটা, তখন তো সেটা ছিল একটা ভিন্ন প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটটা গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট ছিল। সেইটাকে আমরা নয় ধরে নিতে পারি যে সেটা একটা অবস্থা, কারণ সর্বোচ্চ আদালতের উপরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল,
যেভাবে এটাকে দলবাজ বিচারপতিদের দিয়া বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল, বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল, সেইটার প্রেক্ষিতে সমগ্র জাতি ছাত্র জনতা যখন একটা আন্দোলনে নামছিল এবং একটা এই কি বলা যায় এটাকে জনবিক্ষোভের মাধ্যমে সরকারের পতন ঘটে এবং পাশাপাশি এই সরকার দ্বারা যে বিচার বিভাগের উপরে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেই বিচার বিভাগের সেই সংশ্লিষ্ট বিচারপতিদেরকে তারা বাধ্য করেছে বিচার আদালত ত্যাগ করতে। তো এইটা একটা বিষয়, সেটা গণ অভ্যুত্থানের একটা ফসল, কিন্তু পরবর্তী সময়ে বারবার একই ঘটনা, এটা ঠিক না। যখন একটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, নতুন প্রধান বিচারপতি এসেছে, বিচার বিভাগকে সংস্কারের মাধ্যমে একটা নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই মুহূর্তে এইগুলি অনাকাঙ্ক্ষিত। কারণ এইগুলি যে বারবার রিপিটেশন হয় তাইলে কিন্তু বিচার বিভাগ সমুন্নত থাকতে পারে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। কারণ বিচারকরা তখন একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন তার উপরে ব্যক্তিগতভাবে চড়াও হয়, কখন তাকে আদালত থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলি কোনোদিনও আকাঙ্ক্ষিত হতে পারে না। কাজেই আমি বলতে চাই, কোনো বিচারকের বিরুদ্ধে যদি কেউ মনে করেন যে এই বিচারক দলবাজ বিচারক, সে তার বিচার কার্য প্রশ্নবিদ্ধ, তার ভার্ডিক্ট প্রশ্নবিদ্ধ, কোনো পক্ষ দ্বারা কোনো গোষ্ঠীর দ্বারা সেটা প্রভাবিত, সেই ক্ষেত্রে তারা প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের শরণাপন্ন হতে পারে। সেইটাই সমীচীন আমি মনে করি। একদম সঙ্গে থাকুন।